আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আমার ছাদ বাগানে সবজি তোলার জন্য। এখন আমি এখানে মিষ্টি আলুর শাক তুলতেছি। আমার এখানে প্রচুর পরিমাণ মিষ্টি আলুর শাক হয়েছে। আমার ছাদে সব রকমের শাক আছে। মিষ্টি আলুর শাক আছে, কচুর শাক আছে, এলোচের শাক আছে। মাশাল্লাহ, আমি ছাদ বাগান থেকে এই 3টে আইটেমের শাক সব সময় আমার খাওয়া চলে। তো আজকে চলে আসলাম আমি শাক তুলতে। আমি অনেকগুলা শাক তুলে নিছি এবং কি শাকের দাঁতগুলা অনেক লম্বা হয়ে গেছে, কিছু কিছু আমি কেটে ফেলেও দিছি। যদি না কাটি তাহলে সবগুলা অনেক বড় হয়ে যাবে, পুরো ছাদ জ্যাম হয়ে যাবে। এই জন্য আমি অনেক দাঁত কেটে ফেলছি। এখানে আমার বরবটি ধরছে, তো আমি বরবটি কয়েকটা মনে হয় তোলার মতো হয়েছে, এগুলা তুলবো। আপনার সাথে থাকুন। তো এখানে আমার বরবটি গাছ, চাল কুমড়া গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, মাশাল্লাহ কিছু কিছু সবজি আমি এখান থেকে খাই, প্রায় খাওয়া চলে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এটা হলো আমার সবজি বাগান। এই যে একটা চাল কুমড়া ধরছে মাশাল্লাহ। আরও কিন্তু ফুল আসছে, বাট ফুল আসছে কিন্তু লাগতেছে না, জোরে জোরে পড়ে যাচ্ছে ফুলগুলা। একটা ধরছে মাশাল্লাহ। এটা আমার আনারস গাছ। এখানে আমি একটা জলডোবা আনারস গাছ লাগাইছি, জানি না কখন আনারস ধরবে, জানি না, কিন্তু বড় হয়েছে আনারস গাছ, অনেক বড় হয়েছে। এটা হলো যে আমার বেগুন গাছ, এটা হলো যে মরিচ গাছ। এই যে আমার একটা পেঁপে ধরছে, এই পেঁপেটা এখনও হালকা লাল হয়েছে, পুরোপুরি পাকে নাই, তাই আমি রেখে দিছি, কারণ কিছুদিন পরে আমার মেয়ে আসবে। আমার মেয়ে অবশ্য বলছে যদি ফেঁকে যায় খেয়ে ফেলো, আমার জন্য রেখে আবার পচায় ফেলে দিও না। তো এখন দেখেন আমি মাশাল্লাহ কতগুলো বেগুন তুলছি আমার এই যে ছাদ বাগান থেকে। বরবটি তুলছি, তারপরে আবার মিষ্টি আলুর শাক তুলছি। ভালো লাগে নিজের করা কিছু সবজি, যদি নিজের হাতে করা কিছু সবজি যদি তুলে নিই বা রান্না করি, অনেক ভালো লাগে, এটার মজাই আলাদা। যে কতগুলা বেগুন দেখছেন মাশাল্লাহ, শাক, বেগুন, বরবটি। বরবটি অবশ্য বেশি উঠে না, কয়েকটা প্রতিদিন নিয়ে আসি 4-5টা।